স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করেন নাই। রাইট, ওকে। তো আমরা আগে আগের ক্লাসে এসইওটা পুরো ডিটেলসটা শিখেছি, তাই না? জানেছি যে কিভাবে কি করতে হবে। তো প্রথম কাজ ছিল কি আমাদের এসইওতে? কিওয়ার্ড রিসার্চ। ওকে, তো কিওয়ার্ড রিসার্চ এটা অলরেডি আমাদের অনেকবার দেখা হয়েছে, সেটা আর আশা করি দেখার প্রয়োজন নাই। তবে অ্যাফিলিয়েটের জন্য বা যে কোনো কাজের জন্য বাইং কিওয়ার্ড গুলো নিব আমরা, এটা তোমরা জানেন বাইং কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলোই আমাদেরকে নিতে হবে। অ্যাফিলিয়েট করেন আর যাই করেন, ড্রপ শিপিং করেন, অ্যাফিলিয়েট করেন, ই কমার্স ব্যবসা করেন, বা এমনি কিছু করেন, মানে যত ধরনের কিছুই আছে, সেল জাতীয় যত কিছু আছে, এক কথায় সেল জাতীয় যত কিছু আছে, সেই ধরনের কাজের জন্য আমাদেরকে বাইং কিওয়ার্ড নিতে হবে। বাইং কিওয়ার্ড কোনগুলা? যেমন যেগুলোর আগে বেস্ট, টপ, যে সমস্ত কিওয়ার্ডের মধ্যে বেস্ট থাকবে, টপ থাকবে, রিভিউ থাকবে, রিভিউ, প্রাইস, ব্র্যান্ড নেম, প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, ঠিক আছে, ব্র্যান্ড নেম, প্রোডাক্ট নেম, এই জাতীয় বিশেষ করে এইগুলা বেশিরভাগ কি হয়, বাইং কিওয়ার্ড হয়। সরাসরি ধরেন আইফোন 14 প্রো ম্যাক্স কেউ একজন লিখে সার্চ করলো, তো নিশ্চয়ই তার এই ফোনটা কেনার প্রয়োজন আছে বা সেটা চাচ্ছে। যে জীবনে এই ফোন কিনবে না, তার চাওয়া তার গুগলে এসে সার্চ করার চিন্তা ভাবনা খুব কমই থাকবে। ঠিক আছে, এবং কোম্পানি ওয়াইজও আমরা অনেক সময় কি করি, অমুক কোম্পানির ফোন চার্জ করি, অমুক কোম্পানির প্রোডাক্ট চার্জ করি, এবার সরাসরি প্রোডাক্টের দাম জানতে চাই। হ্যাঁ, আইফোন আইফোন 14 প্রো ম্যাক্স প্রাইস জানতে চাই, বা রিভিউ জানতে চাই, বেস্ট মোবাইল ফোন, বা টপ, টপ দিয়ে অনেক কিছু বোঝায়, বেস্ট দিয়ে অনেক কিছু বোঝায়। এইগুলা চেষ্টা করবেন যে এই রিলেটেড ওয়ার্ড গুলো যাতে থাকে, মানে আপনার কিওয়ার্ড গুলোর মধ্যে যাতে এই বিষয়গুলো যুক্ত থাকে। ব্র্যান্ড নেম মানে কি? কোম্পানির নাম থাকা। আবার ব্র্যান্ড নেম বসা দিয়েন না, কোম্পানির নাম। যেমন বেস্ট, বেস্ট স্যামসাং মোবাইল ফোন 2023, এখানে ব্র্যান্ড নেম কোনটা? স্যামসাং হচ্ছে ব্র্যান্ড নেম, বুঝতে পারছেন? প্রোডাক্ট নেম হচ্ছে বেস্ট, যেমন ধরো আইফোন 14 প্রো ম্যাক্স, এই সরাসরি প্রোডাক্টের নাম, এটা হচ্ছে প্রোডাক্ট নেম। এরপরে বেস্ট দিয়ে কি হতে পারে? বেস্ট, বেস্ট ল্যাপটপ, ল্যাপটপ, ল্যাপটপ ইন 2023, মানে 2023 এর বেস্ট ল্যাপটপটা জানতে চায়। টপ মোবাইল কোম্পানি, মানে টপ শব্দটা আইডেন্টিফাই, কম্পেয়ার করার ক্ষেত্রে আসে। আইডেন্টি টপ যে কোনো কোম্পানি, ধরেন টপ লেভেলের কোম্পানিগুলো জানতে চাচ্ছে, বা টপ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, তাহলে এখানে মানে টপ সম্পর্কে জানতে চাচ্ছে, যে কম্পেয়ার করতে যাচ্ছে। এবং আইফোন রিভিউটা বেশি কার্যকরী হয়, আইফোন 14 প্রো ম্যাক্স রিভিউ, সুন্দর, কেউ প্রাইস জানতে চায়। এরপরে এমনও কিওয়ার্ড হয়, যেমন ধরেন ল্যাপটপ প্রাইস ইন আন্ডার আন্ডার 30K। আপনি যদি এইভাবে গুগলে সার্চ দেন, দেখেন ল্যাপটপ প্রাইস ইন আন্ডার, দেখছেন আন্ডার, দেখছেন আন্ডার দেওয়ার পর কি আসতেছে? এই ধরনের কিওয়ার্ডও কিন্তু ইউজ করা হয়। দেখছেন আমি দিছি একটা, কত সাথে, মানে এগুলো হচ্ছে যখন মানুষ নির্দিষ্ট বাজেটে কোনো প্রোডাক্ট কিনতে চায়, তখন এই বাজেট রিলেটেড কিওয়ার্ড গুলো কিন্তু মানুষ ইউজ করে। ঠিক আছে, তো আমরা আগের ক্লাসে বলছিলাম যে 100টা কিওয়ার্ড আমরা, টোটাল কিওয়ার্ড হবে কয়টা? টোটাল কিওয়ার্ড হবে ধরেন 100টা। তো পার কিওয়ার্ড আমাদের কি করতে হবে? পার কিওয়ার্ড রাইট আর্টিকেল কত? 700 থেকে 1000। ওকে, এখন আমরা যারা অ্যাফিলিয়েটের জন্য কাজ করব, আমরা আর্টিকেল কিভাবে লিখবো? আচ্ছা,
ই কমার্স সাইট গুলোতে আমরা আর্টিকেল যেভাবে দেখতে পাই এভাবে কিন্তু হবে না। রিভিউ ক্ষেত্রে বা অ্যাফিলিয়েটের ক্ষেত্রে মানুষ এভাবে আর্টিকেল লেখে না। এটাকে বলা হয় ব্লগিং। অনেক সময় অনেকে ব্লগিং বোঝায়। ব্লগিং, রিভিউ আর্টিকেল, পিলার আর্টিকেল। হুম, ওকে। ব্লগিং, রিভিউ আর্টিকেল, পিলার আর্টিকেল। ব্লগিং শুধুমাত্র যে কোনো বিষয়ের উপর মানুষ লেখালেখি করে, সেখানে ভালো মন্দ উভয় দিকে মানুষ লেখে। আর রিভিউ আর্টিকেল হচ্ছে এটার গুণ সম্পর্কে লেখে মানুষ। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, শুধু গুণগুলো। রিভিউ এইটা প্রোডাক্টটার সম্পর্কে এমন কিছু বিষয় উপস্থাপন করা যা দেখলে মানুষ এই প্রোডাক্টটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। এই প্রোডাক্টটা খারাপ, ধরেন একটা মোবাইল ফোনের চার্জ থাকে না, আপনি যদি লেখেন মোবাইল ফোনের চার্জ থাকে, এই মোবাইল ফোনের চার্জ থাকে না এই কথা না লেখেন, তাহলে কাস্টমার কিন্তু এই প্রোডাক্টটা রিয়েল তথ্যটা পেলো না। তো এই জন্য এমন প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাফিলিয়েট করব যেগুলো আসলে ভালো, যেগুলো সাইড ইফেক্ট নাই। কথা বুঝেন নাই? যেগুলো সাইড ইফেক্ট আছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করাটাও ঠিক না, কারণ সেখানে আপনি অনেক কিছু হাইড করতে হবে, আর হাইড করাটাও উচিত না। জন্য আমরা জেনারেল প্রোডাক্ট নিয়ে করব, যেগুলো আমাদের দৈনন্দিন ইউজ হয়। এগুলো তো আর খারাপ না, এগুলো যা আছে সেটাই আমরা তুলে ধরতে পারবো। পিলার আর্টিকেল হচ্ছে একই প্রোডাক্টের 10টা, ধরেন 8 থেকে 10টা বা 5টা, 8টা, 10টা এরকম একসাথে 10টা প্রোডাক্ট নিয়ে লেখা। পিলার আর্টিকেলটা হচ্ছে বেশি পাওয়ারফুল। প্রথম হচ্ছে ব্লগিং আর্টিকেল, এরপর হচ্ছে রিভিউ আর্টিকেল, এরপর হচ্ছে রিভিউ আর্টিকেল, এরপর হচ্ছে পিলার আর্টিকেল। ওকে, পিলার আর্টিকেলটা হচ্ছে এটা বেশি পাওয়ারফুল। ধরুন আপনি আইফোন নিয়ে রিভিউ লিখবেন, এটা হচ্ছে আইফোন নিয়ে লিখবেন, বাট শুধু আইফোনের কোন বিষয় নিয়ে লিখবেন? আইফোনের 10টা মডেল নিয়ে লিখলেন। আইফোনের 10টা মডেল যদি আমি বলি, ধরেন আইফোন 4, আইফোন 5, এরপর আইফোন 5, 5s, হ্যাঁ, এরপর আইফোন 6, আইফোন 6s, আইফোন 7, হ্যাঁ, আইফোন 8, আইফোন X, হ্যাঁ, 9 তো নাই, আমি জানি 9 আছে কিনা, 9 মডেল আমি শুনি নাই। আইফোন 11, আইফোন 13, আইফোন 14। এই যে আপনি একটা ব্র্যান্ডের তার অল প্রোডাক্ট নিয়ে আপনি কি করলেন, লিখলেন, তাহলে আপনি একটা আর্টিকেলের মধ্যে এই সবগুলো সম্পর্কে লিখতে গেলে কত আর্টিকেল হবে? টোটাল মিলে সব কতগুলো ওয়ার্ড হবে? বা 3000 প্লাস, 3-4000 ওয়ার্ড হয়ে যাবে। এই ধরনের বিগ 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 আর্টিকেল গুলাকে পিলার আর্টিকেল বলে। তো এখন এক্ষেত্রে আমরা কি শুধু একই সিমিলার প্রোডাক্ট নিয়ে কাজ করব? ধরেন আপনি শুধু কি আইফোন নিয়ে করতে পারেন? না, আপনি চাইলে এখানে স্যামসাং ও ঢুকাইতে পারেন। আইফোনের একটা মডেল, স্যামসাং এর একটা মডেল, শাওমির একটা মডেল, এভাবে আপনি ভিন্ন ভিন্ন কোম্পানিরও 10টা মডেল ঢুকাইতে পারেন। দুইটা সিস্টেম এখানে, এক হচ্ছে আমি একই ব্র্যান্ডের সবগুলো মডেল নিয়ে কথা বলবো এখানে, অথবা 10টা কোম্পানির 10টা মডেল নিয়ে কথা বলবো, বেস্ট। ধরেন আপনি আইফোন 4 হচ্ছে এখন কি 14 হচ্ছে লেটেস্ট, তাহলে স্যামসাং এর লেটেস্ট কোনটা, শাওমির লেটেস্ট কোনটা, হুয়াই লেটেস্ট কোনটা, মানে লেটেস্টের সাথে লেটেস্ট কম্পেয়ার হবে। ঠিক আছে? তো এই প্যাটার্ন গুলো দিয়ে আমাদেরকে আর্টিকেল লিখতে হবে। একটা ওয়েবসাইটে পিলার আর্টিকেল থাকাটা বেশি উত্তম। ঠিক আছে, এই আর্টিকেলটাও থাকা বেস্ট, উত্তম। তাহলে এটা র্যাঙ্কের ক্ষেত্রে খুব সহজ হয়। কারণ আপনার আর্টিকেল যত বেশি হবে, ওই পোস্টটা তত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা তত বেশি বেশি হবে। তবে এই আর্টিকেল গুলো কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এই আর্টিকেল গুলোর ক্ষেত্রে অবশ্যই বেস্ট বা টপ এই শব্দগুলো থাকতে হবে, বা রিভিউ। আপনি এই আর্টিকেল সব সব কিওয়ার্ডে ইউজ করতে পারবেন না। যেমন ধরেন
বেস্ট মোবাইল ফোন 2023। তাহলে এই ক্ষেত্রে আপনি 10টা ব্র্যান্ডের ফোন নিয়ে লেখালেখি করতে পারেন। কারণ 2023 সালের বেস্ট মোবাইল গুলো সম্পর্কে আমরা জানতে চান, কাস্টমার জানতে চাচ্ছে, তাহলে আপনার আর্টিকেলটা যদি টাইটেলটা এমন হয় বেস্ট মোবাইল ফোন 2023, তাহলে আপনি এখানে 2023 সালে যে সেরা ফোন গুলো আছে সেগুলো নিয়ে আপনি একসাথে লিখলেন একই পেজের মধ্যে, এবং একই পোস্টে এই সবগুলো সম্পর্কে কি হবে, সাবমিট হবে। আমরা যদি এরকম এরকম একটা আর্টিকেল দেখতে চাই, তাহলে আমরা এখানে সার্চ করে দেখতে পারি বেস্ট মোবাইল ফোন ইন 2023। এখন এখানে যদি যাই, দেখি তারা কি করছে, দেখছেন তারা আইফোন 1 প্লাস, দেখছেন তারা লিখছে কিন্তু ঠিকই, এই যে প্রথমে আইফোন সম্পর্কে লিখছে, এরপরে 1 প্লাস সম্পর্কে, এইটাই বুঝতে চাচ্ছি আমি, দেখছেন যেটা বুঝতে চাচ্ছি সেটাই কিন্তু আপনাদের এখন দেখাতে পারতেছে। এবং এই দেখছেন তারা অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিছে এগুলোর মধ্যে। এখন যদি এখানে ক্লিক করে কোথায় যাবে, এই ওয়েবসাইট গুলো চলে যাবে, এবং সেক্ষেত্রে কিনলেই এরা কি পাবে, এই কোম্পানি কমিশন পেয়ে যাবে। দেখছেন, এটা হচ্ছে পিলার আর্টিকেল বলা, এটাকে ব্যাপারটা কি বুঝছেন আপনারা আমি কি বুঝতে চাচ্ছি? তাহলে জি স্যার। একটা ওয়েবসাইটে একাধিক পিলার আর্টিকেল থাকতে হবে, তা বুঝছেন, মানে এই আর্টিকেল গুলার পাওয়ারটা বেশি থাকে। দেখছেন কত বড়, দেখছেন। কিন্তু ই কমার্স একটা সাইডে কি আপনি এরকম আর্টিকেল পাবেন, একটা পোস্ট, হ্যাঁ পাবেন? না স্যার। পাবেন না কেন? কারণ সেটা শুধু নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে লেখা হচ্ছে, এরকম 10টা প্রোডাক্ট নিয়ে লেখা হচ্ছে না। তো এরা কি করছে, এরকম 10টা প্রোডাক্ট সিলেক্ট করলো, এবং সেই 10টা প্রোডাক্ট তারা কি করলো, স্পেসিফিকলি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে তারা গুণগীত লেখা শুরু করে দিল। তাহলে এই যে প্রোডাক্টটা, এই আর্টিকেলটা কি কি প্যাটার্ন ফলো করছে লেখার ক্ষেত্রে, তাহলে আমরা যদি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, সে যদি এরকম প্যাটার্ন ফলো করেন, আমার মনে হয় আপনার বোঝাটা সহজ হয়ে যাবে। এখানে তারা ইউআরএল কি আছে দেখেন, ইউআরএল আছে বেস্ট ফোন, আর আছে আওয়ার ফেভারিট ফোন, বেস্ট ফোন 2023। দেখেন আমার কিওয়ার্ড ছিল বেস্ট মোবাইল ফোন 2023, তাদের হচ্ছে শুধু বেস্ট ফোন। তাদের কিওয়ার্ড হচ্ছে কি, এদের কোন একটা ওয়েবসাইটের কিওয়ার্ড কোনটা এটা আমরা বুঝবো কিভাবে, এই যে ইউআরএল যেটা থাকবে এটাই কিওয়ার্ড। কথা বুঝছেন, কিভাবে বুঝবো আমরা এই যে এই ওয়েবসাইটটার কি, এই পোস্টটা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করা হয়েছে, আমরা যেটা বুঝবো কিভাবে বুঝবো, এই যখন আমরা ওই পোস্টের লিংকে যাব, এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এসইওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আর্টিকেল। তারা কি করছে, এই প্রোডাক্টটার প্রথমে কিওয়ার্ডের সাথে কি করছে, তারা এই বছরের মানে ফোনগুলো সম্পর্কে তারা লিখছে। এই 2023 সালের স্মার্টফোন স্যামসাং রিলিজ, গ্যালাক্সি অমুক তমুক, এবং 200 মেগাপিক্সেল 1 প্লাস, মানে বিভিন্ন মোবাইলের শর্ট শর্ট বিষয়গুলো তারা এখানে ব্যাখ্যা করছে প্রথমে। তার মানে আমরা যখন কোন একটা বিষয় আর্টিকেল লিখবো, প্রথম আমরা কি লিখবো, তাহলে কোন বিষয়টা ফোকাস দিব বলেন তো? আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথম প্যাটার্ন হবে কি, ইন্ট্রোডাকশন। ইন্ট্রো, তাকে বুঝছেন, প্রথম পয়েন্ট কি হবে, ইন্ট্রোডাকশন। আমরা যখনই আর্টিকেল লিখবো যে কোনো বিষয়ের উপর, সেটা হোক মোবাইল ফোন, সেটা হোক কিচেন, সেটা হোক বেবি, হ্যাঁ, ইন্ট্রোডাকশন মানে এই জিনিসটা সম্পর্কে একটা সূচনা তৈরি করা বা কিছু বলা। ঠিক আছে, আর ইন্ট্রোডাকশনটা যদি অ্যাট্রাকটিভ হয়, তাহলে অডিয়েন্স এটা পড়তে শুরু করবে। আর আমাদের আর্টিকেল যদি অডিয়েন্স না পড়ে, তাহলে বুঝতে হবে আমাদের আর্টিকেল কাজ হচ্ছে না। কথা বুঝছেন, মানে ই কমার্স ওয়েবসাইটে গিয়ে মানুষ সরাসরি প্রোডাক্ট দেখে কিনে ফেলে, প্রোডাক্ট দেখে মানুষ প্রোডাক্ট কিনে, ডিসক্রিপশন খুব কমই পড়ে। আর ব্লগিং সাইটগুলোতে মানুষ আসেই আর্টিকেল পড়ার জন্য। তো আমার ইন্ট্রোডাকশন হোক আর যেটাই হোক, সেটা যদি সুন্দর না, শুরুটা সুন্দর না হয়, তাহলে কি নিবে না। কথা কি বুঝছেন ব্যাপারটা? জি স্যার। ওকে, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। এবার ইন্ট্রোডাকশন বুঝলাম, এরা প্রথমে রিভিউতে আনছে কাকে, আইফোন 14 প্রো কে আনছে 1 নম্বরে। আচ্ছা, প্রোস এন্ড কন এটা কি বুঝেন, প্রোস এন্ড কনস এটা কি? এরপর আমরা প্রোস এন্ড কনস নিয়ে আসতে পারি, প্রোস এন্ড কনস।
প্রোস এন্ড কনস মানে যে সুবিধা অসুবিধা, এই প্রোডাক্টটার কি প্রোস মানে কি সুবিধা, কনস মানে অসুবিধা, সংক্ষিপ্ত বোঝাচ্ছে এখানে, নাকি বুঝেন নাই? হ্যাঁ, গুগল ট্রান্সলেটে যান না, প্রোস এন্ড কনস কি লেখা আসছে? সুবিধা অসুবিধা। আমার কথা মিলছে? মিলছে। তাহলে আমরা পরবর্তী স্টেপে কি রাখতে পারি? সুবিধা অসুবিধা রাখতে পারি। কেন? এই যে এরা রাখছে, এরা এদেরকে ফলো করতে হবে কেন? কারণ এরা যেহেতু অলরেডি র্যাঙ্ক করা, তাদেরকে ফলো করা কি ভালো হবে না খারাপ হবে বলেন? ভালো হবে স্যার। অবশ্যই ভালো হবে। এভাবে আমরা দুই তিনটা সাইটকে যদি রিসার্চ করি, তাহলে আমাদের আর্টিকেল দেখার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আমাকে আর বেশি এটা ভাবতে হবে না। ওকে, এরপরে তারা কি করলো? এরপরে তারা এই প্রোডাক্ট নিয়ে লেখা শুরু করে দিল, ডিসক্রিপশন। এরপরে আমরা কি করব? এরপরে আমরা ওই প্রোডাক্টটার বৈশিষ্ট্য বাড়াই, ফিচার্স বুঝছেন? হ্যাঁ, ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, এরপরে আমরা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানার পরে আমরা রাইট প্রপার এক্সপ্লেন অ্যাবাউট এভরি ফিচার্স। এটা কি বুঝছেন? এটা জি হচ্ছে স্যার। আপনি যখন ধরেন একটা প্রোডাক্টের বৈশিষ্ট্য কি, ক্যামেরা, চার্জার, আমি গ্যাজেট দিয়ে বোঝাচ্ছি, মানে মোবাইল দিয়ে বোঝাতে সহজ, কারণ এগুলো সম্বন্ধে আমার ধারণা ভালো, তাই না? এখন আমি তোর কিচেন ঘরে মেয়েদের কিচেনে কি কি থাকে এটাকে আমরা কইতে পারি? বলেন, পারি? সম্ভব না, খুঁজতে হবে। তো যারা কিচেন টিচেন আইসেন নিছেন, তারা আবার এখন আপনাদের বাসার লোকের সাথে একটু সঙ্গ দিতে হবে। কি করবেন? সঙ্গ দিতে হবে, কারণ আপনি যে বিষয়ে কাজ করবেন যদি সেটা নলেজে আপনার না থাকে, তা আপনি কাজ করতে পারবেন না তো। আমি এই জন্য আপনাদেরকে নিজ সিলেক্ট করার ক্ষেত্রে আমি বারবার বলছি, আপনি যেটা বুঝেন সেটাই নেন। তারপর অনেকে বুঝে নিছে, অনেকে না বুঝেও নিচ্ছে। তো জীবনে একটা জিনিস শিখতেছেন, যদি প্রথমবার একটু ভুল হয় সমস্যা নাই, আমি মনে করি লার্নিং এ ভুল হতে পারে, ইনশাল্লাহ ভবিষ্যতে আবার শুরু করতে পারবেন। টোটাল সিস্টেমটা শিখে ফেললে এরপরে আর আমাকে লাগবে না, আপনারা নিজেই পারবেন। ঠিক আছে না? ওকে, চার্জার, বডি, হ্যাঁ, বডি, বডি আছে, ব্যাটারি, ব্যাটারি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ধরেন ফিচার। তাহলে ক্যামেরা কি? এখন ক্যামেরা সম্পর্কে আপনাকে কি করতে হবে? রাইট প্রপার এক্সপ্লেন অ্যাবাউট এভরি ফিচার, মানে ক্যামেরা সম্পর্কে আপনাকে ব্যাখ্যা করতে হবে, চার্জার নিয়ে ব্যাখ্যা করতে হবে, বা মোবাইল ফোনের বডি নিয়ে ব্যাখ্যা করতে হবে, ব্যাটারি নিয়ে ব্যাখ্যা করতে হবে। তো চার্জারটা কি, এটা কোন ধরনের লেন্স ইউজ করা হয়েছে, এটা কত মেগাপিক্সেল ক্যামেরা, কত দূর থেকে ছবি এটা ক্যাচ করতে পারবে, এটা কত পর্যন্ত জুম করা যাবে, এটার ছবির ডাইমেনশন কেমন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি স্যার। তাহলে আমি যে এই প্রোডাক্টটার বৈশিষ্ট্য সম্পর্কে জানতেছি, আমাকে সেই প্রোডাক্টটার বৈশিষ্ট্যগুলো এবার ভেঙে ভেঙে এক্সপ্লেন করতে হচ্ছে। হ্যাঁ, ভেঙে ভেঙে এক্সপ্লেন করতে হচ্ছে। আচ্ছা, প্রোস এন্ড কনস, এই দুটার সম্পর্কে একটু বলতে হবে। আবার প্রোস এন্ড কনস হচ্ছে সুবিধা অসুবিধা। যেমন এই প্রোডাক্টটা ইউজ করার সুবিধা কি? ধরেন আইফোন দিয়ে আমি বোঝাচ্ছি, আইফোন 14 প্রো ইউজ করলে কি সুবিধা? ধরেন এটার ব্যাটারি চার্জ 3 দিন থাকে, এটা একটা ভালো সুবিধা। আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ করা যায়, এটা একটা ভালো সুবিধা। এটার ক্যামেরা ধরেন 48 মেগাপিক্সেল, আরো সুবিধা। এটা ছবি ফাটে না, আরো সুবিধা। এটা দিয়ে আপনি অনেক লং টাইম ভিডিও করতে পারবেন, এটা একটা সুবিধা। এটা দিয়ে কথা বলা অনেক স্মুথ, আরো সুবিধা। এটা নেটওয়ার্ক কোনো বাফারিং হয় না, এই যে এক সুবিধা। তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছেন যে আমি সুবিধাগুলোতে প্রসে কি কি লিখতে পারি। বেশি লেখার দরকার নাই, অল্প পারলে অল্প, বেশি পারলে যত, বা বেশি লিখতে পারলে তো ভালো, বাট কম পারলেও 4-5টা লিখতে পারলেও চলবে। হ্যাঁ, তারা কি করছে, আমরা যদি তাদেরটা যাই কনস, তারাও এখানে একটা কিছু লিখছে,
মেন ক্যামেরা বিলো আউট লাইট হাইলাইট, বাট ওরা যদিও ধরেন নট বক্স ডিজাইন নট কমফোর্টেবল, মানে বক্সের ডিজাইনটা কি না কমফোর্ট। এখানে একটা চালাকি করছে তারা, খেয়াল করছে তারা যে অসুবিধাগুলো লিখছে এখানে সেগুলো মেজর কোনো প্রবলেম না, মানে বক্সটা আপনি কমফোর্টেবল না বলছে। তো বক্স দিকে আমি মোবাইল চালাবো নাকি, আমার মোবাইল ঠিক থাকলে তো ওকে। কথা কি বুঝছেন? মানে এমন কিছু প্রবলেম তারা এখানে তুলে ধরছে যেগুলো আসলে এতটা সমস্যা হবে না। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এটা আমরা জানলাম। এরপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় বলবো আমরা, এই যে ফিচার এই যে প্রোস এন্ড কনস এর ক্ষেত্রে আমরা আরো একটু বেশি সুবিধা পাবো অ্যামাজন থেকে গেলে। অ্যামাজনে যদি আমরা যাই, আহ, আমরা যদি অ্যামাজনে যাই তাহলে এই সুবিধাটা আমরা পাচ্ছি। গুগল, অ্যামাজন, ধরুন আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্ট এখানে সার্চ করেন। ওয়াচ ফর ম্যান, ধরেন ম্যানস এর ওয়াচ নিয়ে যে কাজ করতেছেন, ধরেন এই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, তো এই প্রোডাক্টে আপনি যান, এই প্রোডাক্টের রিভিউ গুলো আপনি পড়তে হবে বা মানুষের অ্যান্সার গুলো পড়তে হবে, মানুষ অ্যান্সারের মধ্যে কি কি মন্তব্য করছে। ঠিক আছে, মানে আপনাকে একটু সময় দিয়ে পড়তে হবে যদি আপনি নিজের থেকে লিখতে না পারেন, কারণ এখানে অনেকে অনেক পয়েন্ট তুলে ধরছে, আপনাকে ওই পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করতে হবে। shows shows and সুকু, সুকস ভেরি ইম্পর্টেন্ট। এই যে সুক নামে একটা কথা বলছে, সুক নামে একটা কথা বলছে, মানে এটা বলছে এটা বেশ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, else you will get blister for when you do walking, মানে এখানে একটা প্রবলেমের কথা সে কিন্তু উল্লেখ করছে। ঠিক আছে, তো আমরা এই প্রবলেমটা কি করবো, একটু রিসার্চ করে আমরা এই পয়েন্ট গুলো নিয়ে কথা বলতে পারি, মানে যে কোনটায় এখানে আমরা এটা অ্যাড করতে পারি। এই যে কনস এর মধ্যে যেহেতু এটা অসুবিধার কথা উল্লেখ করছে কাস্টমারে, তাহলে এটা একটা ব্যাড ইফেক্ট হতে পারে। আর প্রোস এর মধ্যে সুবিধাগুলো আমরা উল্টে করতে পারি। আমি যদি সুবিধাগুলো না জানি তাহলে সুবিধাগুলো জানার সুযোগ আছে কিনা এখান থেকে বলেন? জি স্যার আছে। রিভিউ থেকে আমি জানতে পারতেছি, কথা বোঝেন নাই? রিভিউ থেকে আমি জানতে, এই যে আরেকটা অজিক হচ্ছে লো রিভিউ যেগুলা, যেমন যেগুলো ব্যাড রিভিউ দিছে, ওদের ওদের থেকে আমি ব্যাড রিভিউ যারা দিছে তারা তো ব্যাড রিভিউর কারণটা লিখছেন। জি স্যার, অসুবিধাগুলো পাওয়া হ্যাঁ, যাবে। ব্যাড রিভিউতে অসুবিধাগুলো লিখছে, যে আমি যখন কাউকে ব্যাড রিভিউ দিব তখন তো আমি অসুবিধাগুলাই লিখে দিব এখানে, যে এটার মধ্যে এটা এটা নাই। কথা বুঝেন নাই? এটা একটা বিষয় আর কি, ইজি হয় আর কি জানার জন্য। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ইন্ট্রোডাকশন, প্রোস, কনস, ফিচার্স এবং প্রত্যেকটা ফিচার সম্পর্কে এক্সপ্লেন করতে হবে। এরপর হচ্ছে কাস্টমার ফিডব্যাক, ফিডব্যাক পয়েন্ট, POINT পয়েন্ট, কাস্টমার ফিডব্যাক পয়েন্ট আউট করতে হবে। ঠিক আছে, এই যে আমরা যখন অ্যামাজন থেকে এসে কাস্টমার ফিডব্যাক গুলো পেলাম সেগুলো পয়েন্ট আউট করতে হবে। ঠিক আছে, সেগুলো পয়েন্ট আউট, কারণ কাস্টমার ফিডব্যাক পয়েন্ট আউট কি, কাস্টমার ফিডব্যাক পয়েন্ট আউট হচ্ছে ধরেন ফিচার গুলো হচ্ছে তাদের একটা একটা ফিক্সড বৈশিষ্ট্য, একটা প্রোডাক্টের ফিচার কি ফিক্সড বৈশিষ্ট্য। ঠিক আছে, কিন্তু কাস্টমার ফিডব্যাক হচ্ছে সেগুলো ফিচার বৈশিষ্ট্য, সেগুলো ফিক্সড বৈশিষ্ট্য না, সেগুলো কাস্টমার ইউজ করে যে মজাটা পেয়েছে সেটাই হচ্ছে কাস্টমার ফিডব্যাক পয়েন্ট আউট। কাস্টমার যদি মনে করে যে একটা মোবাইল ফোন এক চার্জে 1 সপ্তাহ চলছে, মানে এটা কিন্তু বিশাল ধরনের একটা ফিডব্যাক। তো এরকম কিছু পয়েন্ট নিয়ে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আমরা এরকম কিছু পয়েন্ট বাইর করে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা ভাবে আমরা এখানে কয়েকটা লাইন লিখতে পারবো যে এই বিষয়ে এই প্রোডাক্টটা বেশি কি সুইটেবল, সেটা প্রসেও ঢুকে দিতে পারি অথবা আলাদাভাবে কাস্টমার ফিডব্যাকও আমরা লিখতে পারবো। আচ্ছা, তারা কি করছে আমরা একটু দেখি। তারা সরাসরি এবার লিখে দিছে। হুম, তারা সরাসরি এর বিষয়গুলো সম্পর্কে সরাসরি লিখে দিচ্ছে। এই যে ব্যাটারি নিয়ে লেখছে তারা, এখানে দেখেন কি কি ব্যাটারি নিয়ে লিখছে, ক্যামেরা নিয়ে লিখছে, এরপরে লিখছে পারফরমেন্স, ভ্যালু এন্ড অ্যাভেলেবিলিটি। আচ্ছা, স্ক্রিন ডিজাইন নিয়ে লিখছে, সুইচ, আচ্ছা ইউআই ডাইনামিক আইসল্যান্ড, আচ্ছা ক্যামেরা নিয়ে লিখছে আপগ্রেড। আচ্ছা, ওকে, মানে বেশি আর লেখে নাই, এর যতটুকু লিখছে মানে এতটুকুই। হ্যাঁ, এই যে কতক্ষণ চার্জ থাকে মেবি 12 থেকে 13 আওয়ার্স।
যে আচ্ছা এই মানে তারা বেশি লেখে নাই, মোটামুটি বেসিক যত 300 আর্টিকেল হবে মেবি, এর বেশি হবে না, এখান থেকে মধ্যে 300-র বেশি হবে না, 300 হয়তো কষ্ট হবে, যাই হোক 300 বা 250 এরকমই হবে। তো দেখেন তারা একটু কমায় লিখছে কেন, কারণ তারা পিলার আর্টিকেল, পিলার আর্টিকেলে যেহেতু 10টা টপিক নিয়ে লেখা হচ্ছে, সেখানে আপনি একটা নিয়ে যদি 200-300 করে লেখেন তাহলে 10টাতে 3000 আর্টিকেল হয়ে যাচ্ছে। তো পিলার আর্টিকেলের বৈশিষ্ট্য 2000 প্লাস হলেই ওকে, 2000 প্লাস হলে কি দ্যাটস ওকে, কথা বুঝছেন, 2000 প্লাস হলেই সুন্দর। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, আর্টিকেল লেখার ক্ষেত্রে আমরা এই প্যাটার্ন গুলো ফলো করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই ওয়েবসাইট থেকে জানলাম। এরপর আমরা টেক রাডার, এই চমৎকার একটা সাইট চলে আসছে, এটা থেকে আমি নিজেও মানে রিসার্চ করি মাঝে মাঝে। হ্যাঁ, টেক রাডার এটা কি করছে দেখেন, এরা আবার ভিন্নভাবে লিখছে, এরা আবার ভিন্নভাবে লিখছে, এরা দ্য বেস্ট ফোন ইন 2023 শুরু করছে, একদম মানে কিওয়ার্ড দিয়ে শুরু করছে তারা, এবং সরাসরি তারা কি করছে, সরাসরি তারা এই ফোনগুলো সম্পর্কে লেখা শুরু করছে দেখেন। মানে এটা হচ্ছে তার ওভারঅল লেখা, প্রথমে তারা ওভারঅল লেখা শুরু করছে, 2023 সালের যে ফোনগুলো আসছে মার্কেটে সেগুলো নিয়ে লেখা শুরু করছে, গুগল পিক্সেল নিয়ে লিখছে তারা, আইফোন 14 প্রো নিয়ে লিখছে, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, হ্যাঁ, এভাবে কয়েকটা ফোন নিয়ে তারা লিখছে। এরপরে এরপর তারা রিভিউতে 1 নাম্বার আনছে কাকে, S3 কে আনছে। এখন এদের লেখা সিস্টেম দেখেন, এরা আবার স্পেসিফিকেশন অ্যাড করছে, তাহলে আমরা 8টা পয়েন্ট পেয়ে গেলাম। আমরা 8টা পয়েন্ট কি পেলাম, আমরা আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম কি, স্পেসিফিকেশন। আচ্ছা, স্পেসিফিকেশন আর ফিচার কিন্তু একই জিনিস, বাট বাট কি করছে, স্পেসিফিকেশন আর ফিচার এক হলো, এখানে তারা এই প্রোডাক্টটার এই যে এইভাবে এক লাইন করে এভাবে শর্ট অ্যান্সার দিয়ে লেখাটাকে মূলত স্পেসিফিকেশন বলা হয়। স্পেসিফিকেশন লেখা হয় শর্ট অ্যান্সারে, ধরেন রিলিজ কবে, ফেব্রুয়ারি 2023-এ, ওয়েট কত, 234 গ্রাম, ডাইমেনশন কত, এত, অ্যান্ড ওএস কি, অ্যান্ড্রয়েড 13, ঠিক আছে, সাইজ কত, 6.8 ইঞ্চি। এই যে শর্ট অ্যান্সার, আমরা যে শর্ট অ্যান্সার দিই না, এক কথায় উত্তর দাও, স্পেসিফিকেশন লিখতে হবে শর্ট অ্যান্সারে। যদি প্রোডাক্টের, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যদি সেই প্রোডাক্টের এরকম স্পেসিফিকেশন লেখার মতো অন্তত 8-10টা লেখার মতো বিষয় থাকে, তাহলে অবশ্যই স্পেসিফিকেশন কি করবেন, আপনি অ্যাড করবেন। কথা ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। এবার দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে কি, আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে ফিচার, ক্যামেরা, চার্জার বা কয়েকটা এক্সাম্পল দিলাম, এবং রাইট প্রপার এক্সপ্লেন অ্যাবাউট এভরি ফিচার। দেখেন এখানে তারা কিন্তু সেটাই করছে, স্ক্রিন নিয়ে তারা লিখছে, দেখছেন, স্ক্রিন নিয়ে তারা কি করছে, ফিচার লিখছে, ব্যাটারি নিয়ে লিখছে, ক্যামেরা, কথা কি মিলে যাচ্ছে না মিলে নাই বলেন? স্যার স্যার। যারা অলরেডি সাকসেস, তাদের স্ট্র্যাটেজির সাথে আমার স্ট্র্যাটেজি কি 100% মিলে যাচ্ছে, ঠিক আছে, এটাই। এরপরে কি করছে, গুগল পিক্সেল একই রকম তারা ফলো করছে, দেখছেন, সুন্দর। তা আমরাও ঠিক সেম ভাবে কি করব, আমরা সেম ভাবেই কাজ করব। এখন এইটা তো একটা পিলার আর্টিকেলের কথা বললাম, যদি সিঙ্গেল আর্টিকেল হয়, যে পিলার আর্টিকেল না, প্রোডাক্ট বাই প্রোডাক্ট আমি কি করব, প্রোডাক্ট বাই প্রোডাক্ট কি করব, আমি আর্টিকেল লিখবো। এখানে কয়টা প্রোডাক্টের আর্টিকেল লিখছে সে, কয়টা, হুম, 10টা তো মনে হয়, তাই না, 10টা হবে প্রায়। আচ্ছা, 5টা, 6টা, এই যে 10টার মতো হতে পারে। যাই হোক, তাহলে এটা হচ্ছে 10টার ক্ষেত্রে তারা এটা দেখাচ্ছে। এখন আমরা যদি সিঙ্গেলটার মধ্যে দেখতে চাই, আমরা যদি এবার সিঙ্গেলটা দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো সিঙ্গেল গুলার, ধরেন আমরা, আপনার একটা কি প্রোডাক্টের নাম বলেন, আমি ওই প্রোডাক্টটা দিয়ে দেখতে চাই। যদি আপনাদের কোনো পছন্দের প্রোডাক্ট থাকে, ধরেন স্মার্ট ওয়াচ, ওয়াচ রিভিউ, স্মার্ট ওয়াচ রিভিউ, এটা শুধু স্মার্ট ওয়াচ নিয়ে আমি দেখতে চাচ্ছি। আচ্ছা, বেস্ট স্মার্ট ওয়াচ 2023, আমাকে স্মার্ট ওয়াচের নাম দিলে বেশি ভালো হয়, তাহলে আমি স্পেসিফিকলি কি পাবো, স্যামসাং স্মার্ট ওয়াচ 4, স্যামসাং গ্যালাক্সি
ওয়াচ 4 ক্লাসিক এই প্রোডাক্টটা নিয়ে আমি দেখতে চাই, বা গুগল পিক্সেলেরও ইয়ে আছে কিন্তু। আচ্ছা, এরাই দখল করে রাখছে। এই যে ওকে, অফিসিয়াল সাইড আসছে, মানে এটা নিয়ে বেশি একটা আর্টিকেল নাই যতটুকু বুঝলাম আর কি। কথা বুঝছেন? কারণ যখনই দেখবেন যে ইউটিউবের ভিডিও আসবে, যে আর্টিকেল, যে কিওয়ার্ডটা দুর্বল, কিওয়ার্ড দুর্বল, মানে কোন কিওয়ার্ডটা দুর্বল, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করা সহজ, সেটা বুঝবেন কেমনে? যখন দেখবেন যে এটা আসবে, এই যে পিপল অলসো আক্স, এটা আসবে, ভিডিও আসবে, হ্যাঁ এভাবে এরকম, এরপর রিভিউ আসবে, এই যে এরকম আসবে, এরপর হচ্ছে আপনার ব্লগ আসবে, ব্লগ সাইট গুলো আসবে, তাহলে বুঝবেন যে এই কিওয়ার্ডে কম্পিটিশন একটু কি আছে, কম আছে। আচ্ছা, আমি একটা সাইডে যাই, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4, সামস ক্লাব, দেখেন তার নাম দিছে কি সুন্দর, স্যামসাং নিয়ে কাজ করবে, তার দিছে কি নাম দিছে, সামস ক্লাব দিছে। না গেলে থাক, আমরা আটটাতে যাই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা ই কমার্স সাইডে মনে হচ্ছে। হ্যাঁ, এটা ই কমার্স সাইডে এটা। আচ্ছা, যাই হোক, তো এখন দেখেন যদি ই কমার্স সাইড হোক তাতে আমাদের কোনো আপত্তি না, এই প্রোডাক্টটা র্যাঙ্ক করছে কিন্তু, তাহলে কতটুকু আর্টিকেল দিয়ে সে র্যাঙ্ক করছে? সে অল্প কিছু কথা লিখছে, দেখছেন? বেশি একটা না, কাস্টমারের ফিডব্যাক আছে ভালো, দেখছেন? অল্প আর্টিকেল দিয়েও কিন্তু সে কি করছে, সে র্যাঙ্ক করে ফেলছে। হতে পারে তার ব্যাকলিং আছে, এখানে এই প্রোডাক্টের উপর তার ব্যাকলিং আছে, তাই পাওয়ার পেয়েছে। আর্টিকেল কম, এত কম আর্টিকেলে র্যাঙ্ক করার কথা না, কিন্তু র্যাঙ্ক করার এখানে 8টা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই কিওয়ার্ডের কম্পিটিশন একটু কম আছে এই জন্য। কথা বুঝছেন? জি স্যার। 5 রিভিউ, কারণ কম্পিটিশন কম থাকলে তো আপনারই দিতে হবে, র্যাঙ্ক তো পাবে আপনি, আপনিই পাবেন। মনে করেন সামনে গোলকিপার ছাড়া আর কেউ নাই, সব প্লেয়ার হেপারছে, আপনি বললে চলে যান সামনে, এখন এখন তো গোল আপনি একাই দিতে পারবেন। ব্যাপারটা এমন হয়েছে আর কি, মানে এই যে স্যামসাং গ্যালাক্সি দেখছেন, এই কিওয়ার্ড আরো আরো সহজ। এই যে পেয়ে গেলাম স্যামসাং গ্যালাক্সি 5 রিভিউ, এই তো আমরা মোটামুটি এটা টার্গেটেড ইয়া পেয়ে গেলাম। আহ, এই যে দেখছেন কি করছে, এবার এটা নিয়ে একটু স্টাডি করি আমরা, এই কিওয়ার্ডটা নিয়ে। তারা এখানে কি করছে, প্রথমে এই গ্যালাক্সি 5 সম্পর্কে লিখছে। আচ্ছা, এরপরে তারা গ্যালাক্সি প্রাইস এন্ড অ্যাভেলেবিলিটি সম্পর্কে লিখছে, প্রাইস এবং অ্যাভেলেবিলিটি সম্পর্কে লিখছে। ওকে, আচ্ছা, এটার আবার ভার্সনও আছে, এটা হচ্ছে শুধু 5, এটা হচ্ছে প্রো। তাহলে আমরা কিন্তু একই পোস্টের মধ্যে কিন্তু আমরা এটাও ঢুকাই দিতে পারবো, যদি একই মডেলের, যেমন আইফোন 14, আবার আইফোন 14 প্রো, আবার আইফোন 14 প্রো ম্যাক্স, তাহলে একই কন্টেন্টের মধ্যে আমরা তিনটা নিয়েও কথা বলতে পারবো, যেহেতু সুযোগ আছে এখানে। এবার ডিজাইন নিয়ে কথা বলছে, এই প্রোডাক্টের ডিজাইনটা কেমন দেখছেন, ডিজাইন নিয়ে কথা বলছে। আচ্ছা, এরপরে স্কিন টেম্পারেচার নিয়ে কথা দেখছেন, এই প্রোডাক্টের পয়েন্ট, স্পেসিফিক একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছে। আর এখানে আরেকটা পয়েন্ট যেটা, এই যে যখন যে টপিক নিয়ে কথা বলা হচ্ছে তখন সেই টপিকের ইমেজ দেওয়া হচ্ছে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এটা কি বেশি ইম্পর্টেন্ট, ইউজ টপিক ওয়াইজ ইমেজ, ইমেজ ইউজ করতে হবে আমাদেরকে প্রত্যেকটা টপিক, যখন যে টপিক নিয়ে কি করতে হবে, যখন যে টপিক নিয়ে কাজ করবো আমরা, কথা বলবো, সেই টপিকের ইমেজ আমরা ইউজ করব। ফিটনেস ট্র্যাকিং, কেমন ট্র্যাকিং করতে, দেখেন ট্র্যাকিং এর একটা ছবি তারা দিয়ে দিছে, আর এই ছবিগুলো আমরা বিভিন্ন ফ্রি পিক থেকে পাবো। ফ্রি পিক বুঝছেন তো, যে কোনো ছবি যদি আপনি না পান, ফ্রি পিক
বা এরকম অনেক সাইট আছে, এগুলো থেকে আমরা ধরেন আপনি যেমন ধরনের ছবি দরকার আপনি এখানে সার্চ করেন। ওকে, আপনি এখানে সার্চ করতে পারেন। ধরেন ধরেন স্যামসাং, স্যামসাং এটা কি মডেল? গ্যালাক্সি 5, দেখি পাই কিনা। চলে আসে, দেখলাম গ্যালাক্সি ওয়াচ 5 দেখতে পাবো। ওয়াচ, এই যে দেখছেন দেখছেন ওয়াচ 5 চলে আসছে, দেখছেন কালো কালার চলে আসছে। ব্যাপারটা বুঝছেন? তাহলে আপনি কিন্তু এখান থেকে ফ্রিতেও ছবি ডাউনলোড করতে পারবেন, এবং এই ছবিটাকে একটু রিসাইজ করে নিতে হবে, কারণ এই ছবিগুলোর সাইজ কিন্তু অনেক বেশি, রেজুলেশন হাই। রেজুলেশন হাই সমস্যা না, সমস্যা হচ্ছে এমবি বেশি। তো আমরা এত বেশি এমবি ইউজ করলে তো আমাদের ওয়েবসাইট কি হয়ে যাবে, মেমোরি কার্ড যদি বেশি লোড হয় তো মোবাইলের অবস্থা খারাপ না? তো ঠিক একই রকম ভাবে এখানেও আপনার যত ছবি ঠিক থাকবে, বাট যত কম ছবি ইউজ করতে পারবেন তত বেশি ভালো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে তারা কি করলো ফাইনালি, এটাই শেষ করে দিল তারা। এরপর রিভিউ, ওকে। তাহলে আমরা আজকে যে পয়েন্ট গুলো বাইর করলাম সেটা হচ্ছে আর্টিকেল লেখার ক্ষেত্রে আমরা কি কি করব: ইন্ট্রোডাকশন, প্রোস কনস, ফিচার, এক্সপ্লেন, কাস্টমার ফিডব্যাক পয়েন্ট আউট করতে হবে, স্পেসিফিকেশন করতে পারি, এবং ইউজ, টপিক ওয়াইজ, ইমেজ, এন্ড ফাইনালি কি, ফাইনালি কি থাকতে পারে, কনক্লুশন, শেষ নাকি? এই বিষয়গুলো আমরা ইউজ করে কন্টেন্ট লেখা শুরু করব। সবাই কি বুঝছেন? Yes, sir. ওকে।